আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেঘ ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজকে কিছু কথা বলি। আমার খুব খারাপ লাগছে, এই জন্য আমি কথাগুলো শেয়ার করতেছি। কারো যদি ভালো না লাগে তাহলে প্লিজ ইগনোর করবেন, কেউ বাজে মন্তব্য করবেন না। তো কথাটা হচ্ছে কি, এই যে আমি যে ইউটিউবে আছি, ইউটিউবে থাকাটা কিন্তু আমার অনেক আগের। আমার চ্যানেলটা প্রচুর আগের, দেখা যায় যে 2 বছর বা 3 বছর মেবি। কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করিনি কখনো। আগে 2 বছর আগে মেবি কিছু ভিডিও আপলোড করা হয়েছে, তখন দেখা যেত যে ছাড়তাম বা না ছাড়তাম। বাট লাস্ট কিছু মাস থেকে আমি তো কন্টিনিউ ভিডিও আপলোড করতেছি। আমার কাছে কেন যেন খুব বেশি হয়ে যাচ্ছে। ভিডিও আপলোড করি বাট ওই রকম রেসপন্স নেই ভিডিওতে, আমার ভালো লাগে না। ইউটিউবটা আসলে সবার ধৈর্যর জন্য, ধৈর্য ধরে কষ্ট করে কাজ করতে হয়। আর এইদিকে আমার একেবারেই ধৈর্য নেই ইউটিউবে কাজ করার মতো। মাঝে মাঝে মনে হয় যে ভিডিও আপলোড করব না, ভিডিও দিব না। আবার মনে হয় যে দেখি যদি ভিউ হয়, যদি ওয়াচ টাইম আসে। তো ভাবতে ভিডিও করা, আবার মাঝে মাঝে ভিডিও আপলোড না করা। দেখা যায় যে ইদানিং কিছু ভিডিও করতেছি আমি একদম ছোট করে, প্রতিদিন ভিডিও দিচ্ছি গত কয়েকদিন থেকে। এই ভিডিওগুলো দেওয়ার আমার একটাই কারণ, আমি জানি না পুরা আমার ওয়াচ টাইম, আমি যদি বলি আপনারা হাসবেন শুনলে যে এত কম ওয়াচ টাইম কিভাবে আসে। দেখা যায় ভিউ যেমন হোক, এই যে কিছু আমি জানি আমার ভিডিওতে অতটাও ভিউ হয় না, দেখা যায় হাইস্ট গেলে 40টা 42টা এরকম ভিউ হয়। আমি জানি আমার চ্যানেলটা খুবই ছোট, তারপরও বলতেছি ভিউ অনুযায়ী যেমন ভিউ হয়, লাইক কমেন্ট হয়, ওই রকম যদি সবাই ভিডিওটা দেখে তাহলে কিন্তু ওয়াচ টাইমটাও মোটামুটি হয়ে যায়। আমি যখন ইউটিউব স্টুডিওতে ঢুকি তখন ওয়াচ টাইমটা দেখি, আমি ওয়াচ টাইমটা দেখলে ইচ্ছা হয় যে আর কখনোই ভিডিও আপলোড করব না, ভিডিও দিতে ইচ্ছা করে না। রান্না করে ভিডিও করতে ইচ্ছা করে না, কখনো ভিডিও দেখা যায় ভিডিও করি ঠিকই, কিন্তু ভিডিওটা যখন এডিট করতে আসি তখন খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে যে ভিডিও এত কষ্ট করে ভিডিও করি, তারপর সেই ভিডিওটাকে এডিট করি, তারপর ভিডিওটাকে শেয়ার করার পর যখন কোনো ওয়াচ টাইম আসে না তখন কিন্তু খুব খারাপ লাগে। আমি যে আপুদের ভিডিওগুলো দেখি, যাদের ভিডিওতে আমি কমেন্ট করি, আমি দেখা যায় কমেন্ট করার পর আমি ভিডিওটা যদি ফুল না দেখতে পারি, আমি ভিডিওটা প্লে করে ঘরের কাজ করতে থাকি, ভিডিওটা প্লে করে আমি রান্না করতে থাকি দেখা যায়, তারপর আবার দেখা যায় মেয়ের সাথে খেলা করতে থাকি। অতক্ষণ যদি ধৈর্য ধরে না দেখতে পারি আমি ভিডিওটা প্লে করে রাখি, যেন ওয়াচ টাইমটা চলে আসে আপুদের। কিন্তু আমার ক্ষেত্রে একেবারে উল্টো কেন হচ্ছে আমি জানি না। তো যাক, যদি কারো খারাপ লেগে থাকে, মনে হয় যে কারো খারাপ লাগছে, কারো উদ্দেশ্য কিছু বলছি, তেমন না পড়া, আমার খারাপ লাগতেছিল গত কয়েকটা দিন থেকে, এই জন্য আমি বললাম। তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমার ভালো লাগছে না, আমি আর ভিডিও ছাড়বো না। দেখা যায় যে এখানে প্রচুর ধৈর্য নিয়ে কাজ করতে হবে, আর এতটা ধৈর্য আমার মধ্যে নেই, আমি এরকম ধৈর্য ধরে বসে থাকতে পারি না। একটা জিনিস ধৈর্য ধরে আছি, দেখতে ভালো লাগে যে একটা লাইক করতেছে কেউ, একটা কমেন্ট করতেছে, কমেন্টের রিপ্লাই করতেছি, ভালো লাগে যখন দেখি যে আমার ওই চেনা মুখগুলোই আমাকে বারবার করে দেখে। তা আমার অনেক আপুরা আছেন যারা রেগুলার হয়ে গেছে, আমার সেই আপুরাই আমার ভিডিওগুলো দেখে। তো এছাড়া যে এক্সট্রা একটা নতুন ভিউ আসবেন, এক্সট্রা একটা নতুন কমেন্ট আসবে, ওই রকম কোনো কিছু হচ্ছে না। আমি বুঝতেছি না কেন হচ্ছে না। আজকে অনেক কথা বললাম, আমার আপুরা যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।